মেদিনীপুর আবার গরম। পূর্ব মেদিনীপুর গরম কারণ তৃণমূলের মধ্যেই গরম, কারণ শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূলের আকচাকচি চলছে। আর সেই আকচাকচির মাঝে প্রণাম করলেন একটি অনুষ্ঠানে গিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। প্রণাম করলেন, এত দূর পর্যন্ত ঠিক ছিল, তিনি গুরু বললেন শিশির অধিকারীর জন্যই তিনি আজকে এই জায়গায়। ব্যাস, শোকজ এবং কড়া শাস্তির মুখে। প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম, পরে শিশির অধিকারীকে গুরু সম্বোধন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। কাঁথির একটি স্কুলের অনুষ্ঠান, সেখানেই এক মঞ্চে দেখা যায় সাংসদ শিশির অধিকারী এবং কাঁথি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুবল মান্নাকে। একসময় শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাকে, পরে একেবারে গুরু সম্বোধন। আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এ ছবি ভাইরাল হতেই কাঁথি পুরসভার চেয়ারম্যানের জবাবদিহি চাইল দল। বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। আমি শোকজ করেছি, তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। উনি বলছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা গুরুদেবের জন্য, তাহলে গুরুদেব যেখানে দাঁড়িয়ে আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। অত্যন্ত গরিত অন্যায় কাজ করেছেন, তৃণমূলের আবেগের বিরুদ্ধের কাজ করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। দলের মধ্যে যদি কোথাও সর্ষের মধ্যে ভূত থাকে, সর্ষেগুলি বাছাই করার সময় এসে গিয়েছে এবং সেই সর্ষেগুলি বাছাই করার কাজ হচ্ছে। দেখা হয়েছে বহুদিন পরে, প্রণাম করেছে, আর কি। আমার কোনো রিয়াকশনও নেই, আর কোনো অ্যাকশনও নেই। দাদা সে বলছে যে আপনি একটু আশীর্বাদ করুন, আমি ঠিক চলে যাবো। অন্তত এই সৌহার্দ্যটা থাকুক, এটা মনে করেন আপনি? সেটা সবসময় থাকা উচিত। আর যাকে নিয়ে এত কথা, তিনি স্বয়ং সৌজন্যের কথা বলেও নিজের অবস্থানে অনড়। আমি এখনো তার কোনো চিঠি পাইনি, আর আমার যা বলার কিছু আছে আমি উপর নেতৃত্বর কাছে বলবো। আমাদের যিনি চেয়ারম্যান করেছেন তার কাছে আমি কৈফিয়ত দেব, অন্য কোনো কারোর কাছে কৈফিয়ত দিতে রাজি নই। মাস ঘুরলেই 2024 লোকসভা নির্বাচন। তার আগে দলের পুরসভার চেয়ারম্যানকে তৃণমূলের এই শোকজ করার ঘটনায় কাঁথির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।